নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল। সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো এসএসসি জিডি কনস্টেবল 29 ফেব্রুয়ারি ফার্স্ট শিফটে যে সমস্ত কোশ্চেন্স তোমাদের এসেছে বা যে সমস্ত প্রশ্ন প্রার্থীর কাছ থেকে কালেক্ট করতে পেরেছি, তো সেগুলো নিয়ে একটা সংক্ষেপে ভিডিও তৈরি করছি এবং সেই কোশ্চেন্সকে দেখে আমরা কিছু আরও কি পয়েন্টস তোমাদের সামনে নিয়ে আসছি। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে থেকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। চলো একে একে যতগুলি কোশ্চেন কালেক্ট করতে পেরেছি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে 326 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, এর পাশাপাশি কি পয়েন্ট তোমাদের দিচ্ছি যেগুলো কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যাদের আপকামিং এক্সাম রয়েছে। আলেকজান্ডার মোট 19 মাস ভারতে ছিলেন। ঠিক আছে, এক্সামে আসতে পারে আলেকজান্ডার মোট কতদিন ভারতে ছিলেন। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের সিংহাসনে কে ছিলেন? তখন মগধের সিংহাসনে ছিলেন ধননন্দ। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? হিদাসপিসের যুদ্ধ হয়েছিল পূর্ব আলেকজান্ডারের মধ্যে 326 খ্রিস্টপূর্বাব্দে ঝিলাম নদীর তীরে। ঠিক আছে, তো এই রিলেটেড কি পয়েন্টগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্ট কোন ধারার অধীনে লেখ জারি করতে পারে? সুপ্রিম কোর্ট কোন ধারার অধীনে লেখ জারি করতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে 32 ধারা। সুপ্রিম কোর্ট ধারা 32-এর অধীনে লেখ জারি করতে পারে। এছাড়া বাকি যে সমস্ত ধারাগুলি তোমাদের সামনে নিয়ে আসছি মোস্ট ইম্পর্টেন্ট। ধারা 131 হচ্ছে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারের সঙ্গে যুক্ত। ধারা 32 হচ্ছে সুপ্রিম কোর্টের লেখের এখতিয়ার। ধারা 143 হলো সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করার রাষ্ট্রপতির ক্ষমতা এবং ধারা 226 হলো হাইকোর্টের লেখ জারি করার ক্ষমতা। তো প্রত্যেকটা ধারা একটু দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি ধারা। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলেছে? পরবর্তী প্রশ্ন বলেছে একটা উৎসব, যে ওসৌরি উৎসব কোথায় উদযাপিত হয়? তো ওসৌরি উৎসব কিন্তু নিকোবর, ঠিক আছে, আন্দামান ও নিকোবর নাম শুনেছো, তো নিকোবর দ্বীপপুঞ্জে উদযাপিত হয়। এর পাশাপাশি কেরালার বিভিন্ন উৎসবের মধ্যে বিশু, পড়ুম, গুনাম, থিরুবথিরা উল্লেখযোগ্য। বিহারের বিভিন্ন উৎসবের মধ্যে ছট, সরহুল, করম উল্লেখযোগ্য। পাঞ্জাব ও হরিয়ানার লোহরি ও টিক্কা, ওড়িশায় রথযাত্রা, পুরী প্রভৃতি উল্লেখযোগ্য। প্রশ্ন নাম্বার 4, পরিবহন কোন ক্ষেত্রের অন্তর্গত? তো সঠিক উত্তর হয়ে যাবে পরিবহন হচ্ছে তৃতীয় ক্ষেত্র বা সেবা ক্ষেত্র অন্তর্গত। প্রাথমিক ক্ষেত্র যেটা আছে তার উদাহরণ হচ্ছে কৃষিকাজ, মৎস্য চাষ, খনিজ, জ্বালানি, ফরেস্ট্রি প্রভৃতি। মধ্যম ক্ষেত্র যেটা আছে সেটাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে, সেক্টর, যেটার মধ্যে অটোমোবাইল, টেক্সটাইলস প্রভৃতি উল্লেখযোগ্য। তৃতীয় ক্ষেত্র যেটা আছে, এই তৃতীয় ক্ষেত্রকে কিন্তু সার্ভিস অথবা টার্সিয়ারি সেক্টর বলা হয়ে থাকে, যেখানে শিক্ষা, যার অন্তর্গত শিক্ষা মানে এডুকেশন, ব্যাংকিং, পরিবহন, ইন্স্যুরেন্স, ট্যুরিজম ইত্যাদি। ঠিক আছে, তো পরিবহন কোন ক্ষেত্রের অন্তর্গত? সঠিক উত্তর হয়ে যাবে তৃতীয় ক্ষেত্রের অন্তর্গত। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলেছে? নিচের কোন শব্দটি ক্রিকেটের সঙ্গে যুক্ত নয়? দেখো যে সমস্ত উত্তরগুলো যেখানে আছে, গালি, স্লিপ পয়েন্ট, কভার, সেঞ্চুরি, এলবিডব্লিউ, হ্যাট্রিক, গুগলি, ডাক, স্লিপ, প্রত্যেকটা শব্দ ক্রিকেটের সঙ্গে জড়িত। তো এখানে বলছে শব্দটি ক্রিকেটের সঙ্গে যুক্ত নয়, তো অপশন অনুসারে যেটা হবে সেটাই সঠিক উত্তর হবে। অপশনে কি তোমাদের স্প্রিন্ট বলে কোনো অপশন ছিল? এটা একটু ভালো করে, যদি স্প্রিন্ট বলে অপশন থাকে তাহলে কিন্তু সেটা ক্রিকেটের সঙ্গে যুক্ত নয়। ঠিক আছে, এটা হতে পারে। যদি দেখো অপশন কী ছিল, যারা এই শিফটে এক্সাম দিয়েছিল তারাই তোমরা ভালো করে বলতে পারবে। ঠিক আছে, ইলোরা গুহা বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রে কিন্তু ইলোরা গুহা অবস্থিত। হাওয়ামহল জয়পুর রাজস্থানে অবস্থিত। ব্ল্যাক পাগোডা কোনোরা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। বুলন্দ দরওয়াজা ফতেপুর সিক্রিতে অবস্থিত। বিবিকা মাকবারা ঔরঙ্গাবাদে অবস্থিত এবং দিলওয়ারা মন্দির মাউন্ট আবুতে অবস্থিত। ঠিক আছে, তো ইলোরা গুহা রিলেটেড বাকি সমস্ত কিছু পয়েন্ট আমি তোমাদের সামনে আলোচনা করে দিলাম। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন প্রধানমন্ত্রী লন্ডন দ্বারা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে ডাক্তার মনমোহন সিং। সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের ডাক্তার মনমোহন সিং। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলেছে? সংবাদপত্রের স্বাধীনতার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে, বা এই রিলেটেড কোনো একটা কোশ্চেন্স এসেছিল। সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 19-এর ক, যেখানে বাদ ও মতামত প্রকাশের অধিকার সম্পর্কিত উল্লেখিত রয়েছে। ঠিক আছে, বাকের বাক ক, এটা তো হয়ে গেছে, দেখে নেবে। এছাড়া 16 নং ধারা, সংবিধানের 16 নং ধারার কি উল্লেখিত রয়েছে? সরকারি চাকরিতে সমান অধিকার, মোস্ট ইম্পর্টেন্ট। অস্পৃশ্যতা দূরীকরণ সংবিধানের 17 নং ধারা উল্লেখিত রয়েছে। অ্যাবলিউশন অফ টাইটেল, কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না, যেটা সংবিধানের 18 নং ধারা উল্লেখিত রয়েছে। এবং সংবিধানের 26 নং ধারা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বাধীনতা। তো এই ধারাগুলো তোমরা একটু দেখে যাবে। পরবর্তী প্রশ্ন,
আইসিসিআই এর প্রতিষ্ঠাকাল কবে বা স্থাপনাকাল কবে, যার সম্পূর্ণ হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান চ্যাম্পিয়ন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যার প্রতিষ্ঠাকাল হচ্ছে 1927। ঠিক আছে, সঠিক উত্তর হবে 1927। প্রশ্ন নাম্বার 10, এয়ারফোর্স বা বায়ুসেনার বর্তমান চিফ কে ছিলেন, বা এই রিলেটেড এয়ারফোর্স রিলেটেড একটা কোশ্চেন এসেছিল। তো বায়ুসেনার বর্তমান চিফ হচ্ছে এয়ার মার্শাল বি.আর. চৌধুরী। ঠিক আছে, তো দেখে নেবে কীরকম টাইপের কোশ্চেন ছিল, এবং যাদের এই শিফট থেকে কোশ্চেন এসেছিলো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। বাকি আরও কী কী কোশ্চেন এসেছিলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কোনো কোশ্চেন্স একটু আগে পিছিয়ে হতে পারে, ঠিক আছে, সেটা যদি তুমি এক্সাম দিয়ে থাকো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নবজোৎ কৌর, যেমন এই প্রশ্নটা দেখো, নবজোৎ কৌর কোন খেলার সঙ্গে যুক্ত, এই কোশ্চেনটি এসেছিল, নাকি আমানজাত কৌর কোন খেলার সঙ্গে যুক্ত এই কোশ্চেনটি এসেছে, দুটো কিন্তু দু রকমের উত্তর হবে। নবজোৎ কৌর হলে হয়ে যাবে হকি খেলার সঙ্গে যুক্ত, আমানজাত কর হয়ে যাবে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, যারা এসেছিল তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সোনেল মানসিং কোন নৃত্যের সঙ্গে যুক্ত, প্রত্যেকে যেন সোনেল মানসিং হচ্ছে ভারতনাট্যম এবং ওড়িশি দুটি নৃত্যের সঙ্গে কিন্তু যুক্ত। অপশন যেভাবে ছিল সেই হিসেবে এই প্রশ্নের উত্তর হবে। উত্তর পূর্ব ভারতে 2011 সালের জনগণনা অনুসারে সর্বাধিক সাক্ষরতার যুক্ত রাজ্য কোনটি? উত্তর পূর্ব ভারতে 2011 সালের জনগণনা অনুসারে সর্বাধিক সাক্ষরতার হার যুক্ত রাজ্য হচ্ছে মিজোরাম, যেখানে সাক্ষরতার হার হচ্ছে 91.37%। পরবর্তী একটা কোশ্চেন, নিচের কোনটি ভারতের প্রতিবেশী দেশ নয়? তোমরা প্রত্যেকে জানো ভারতের প্রতিবেশী দেশের মধ্যে নেপাল রয়েছে, ভুটান রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, আফগানিস্তান রয়েছে, বাংলাদেশ রয়েছে প্রভৃতি উল্লেখযোগ্য। তো জাপান যদি অপশান থেকে থাকে সেটি করতে জাপান হয়ে যাবে। ভারতরত্ন নিচের কাকে দেওয়া হয়েছিল? লতা মঙ্গেশকর এবং ভূপেন হাজারিকা দুজনকে কিন্তু ভারতরত্ন দেওয়া হয়েছিল। তো অপশন অনুসারে তোমরা দেখে নেবে। ঠিক আছে, লতা মঙ্গেশকর বা কত সালে ভারতরত্ন পেয়েছিল, ভূপেন হাজারিকা কত সালে ভারতরত্ন পেয়েছিল, এগুলো একটু তোমরা চোখ বুলিয়ে দেখে যাবে। তো মোটামুটি 15টার মতো কোশ্চেন্স কালেক্ট করতে পেরেছি, সে কটা কোশ্চেন্স তোমাদের সামনে নিয়ে আসছি। যারা এই শিফটে এক্সাম দিয়েছিল আর বাকি যে সমস্ত কোশ্চেন এসেছে অবশ্যই তারা কমেন্ট বক্সে কমেন্ট করবে, যাতে প্রত্যেকের সুবিধা হয়। চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং সেকেন্ড, থার্ড এবং ফোর্থ শিফটের যে সমস্ত কোশ্চেন্স আমি একবারে রাত 9টার সময় তোমাদের নিয়ে আসবো। ঠিক আছে, একবারে রাত 9টার সময় করে ভিডিও নিয়ে আসবো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।